সিমলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফার্স্টে তার আগে যাব মণিকরণ। মণিকরণে কয়েকটা স্পট আছে দেখার। তারপর সেখান থেকে আমরা যাব কাশোল। কাশোলে গিয়ে তারপর সেখান থেকে ঘুরে আমরা যাব সিমলা। আশেপাশে সিনিক বিউটি আরো বেশি ভালো দেখাচ্ছে। এটা হচ্ছে গুরুদ্বারার এন্ট্রি। লঙ্গর খেতে এসেছি। শুরু হয়েছে চা দিয়ে, তার সাথে ভাত, ডাল, সবজি সমস্ত কিছু দিয়ে গেছে। আসছে আমাদের গুরুদ্বারাতে লঙ্গর খাওয়া কমপ্লিট। এবার আমরা গুরুদ্বারা থেকে বেরোচ্ছি। এখান থেকে যাবো কাশোল। বেশিক্ষণ দূর নয়, মিনিট 15-20 এখান থেকে কাশোল। দেখি আসলে গিয়ে অ্যাকচুয়ালি একটু চেক করতে হবে ওখানে সমস্ত ক্যাফে যতগুলো ক্যাফে আছে আর কি রিভার সাইড, এখানে পার্বতী রিভার যেটা আমরা দেখালাম সেইটার পাশেই ম্যাক্সিমাম ক্যাফে আছে। সমস্ত ক্যাফেগুলো একটু নিচে ডাউনে সবটাই নিচে নামতে হবে। 1 কিলোমিটার 1 থেকে 2 কিলোমিটার মতো হাঁটতে হয়। গাড়িগুলো পাহাড়ের ওপরে থাকে, ওখান থেকে নিতে হবে। একটু সময় লাগবে। চলুন যেতে যেতে দেখানো যাবে সমস্ত কিছু। আমরা ফাইনালি এখন এটিএস ক্যাফের দিকে যাচ্ছি। তো ক্যাফেটা যাওয়ার জন্য একটু ট্রেক করতে হবে। ট্রেক করে উপর থেকে নিচে নেমে তারপর একটা সরু পুল আছে, সেই পুলটা পেরিয়ে ক্যাফেটা পাবো। তো যাই হোক, রাস্তাটা খুব সুন্দর। ট্রেক করতে আশা করছি ভালোই লাগবে। তো আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতেই নিয়ে যাব। এই যে আপনি এখান থেকে রাস্তাটা দেখতে পাবেন। এখানে যে লেখা আছে হেম ট্রেক রিভার সাইড ক্যাফে। এই রাস্তাটা দিয়ে ট্রেক করা স্টার্ট করতে হবে। তারপর নিচে নেমে ওপারে হচ্ছে ক্যাফে। আর এগুলো সব থাকার জায়গা, চাইলে আপনারা এখানে থাকতেও পারেন। ভীষণ সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন পার্বতী নদী, সাইডেই সমস্ত ক্যাফে। তো এখানে আমি পুলটাও দেখতে পাচ্ছি। এই হচ্ছে পুল, যেটা ক্রস করে আমাদেরকে ওপারে যেতে হবে। তো দৃশ্যটা ভীষণই সুন্দর। একটু ট্রেক আছে, নামার সময়টা তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হতে পারে। স্পেশালি যারা এখানে থাকে তাদের জন্য একটু বেশি কষ্টকর, কারণ লাগেজ টাগেজ নিয়ে উপর থেকে নামা, দেন তারপরে আবার লাগেজ নিয়ে উঠে আসা, ওটা একটু কষ্টকর। তো আমি জানি না, এবার হোটেলের সঙ্গে বা যে ক্যাম্পের সঙ্গে কন্ট্যাক্ট থাকলে হয়তো ক্যাম্পের লোকজনই লাগেজ নিয়ে আসা যাওয়া করে। তো যাই হোক, আপাতত যাওয়া যাক। ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মানালির থেকে ঠান্ডাটা বেশি, সামান্য একটু বেশি।
সেটাও এবার মোস্ট প্রবলি হতে পারে আমরা হয়তো খুব সকাল সকাল বেরিয়েছি, ওই জন্য ঠান্ডাটা একটু বেশি লেগেছে। রোদটা তো জাস্ট এই কিছুক্ষণ আগেই উঠতে শুরু করলো। রাস্তায় ট্রেক করতেও ভালো লাগে, এত সুন্দর রাস্তা, বাট হাঁটছি এখনো আমরা ক্যাফের খোঁজে, বাট অনেক দিন ধরে কাসলে আসার ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি আগের বার যখন হিমাচল এসেছিলাম আমি সিমলা কুলু মানালি ঘুরেছিলাম, কাসলটা আসা হয়নি। আর হ্যাঁ, মণিকরণ গেছিলাম, বাট কাসলটা আসা হয়নি। আজকে আমরা কাসলেও এলাম। আমি তো কাসল কেমন লাগছে? কাসল মানালির থেকেও কিন্তু সিনিক বিউটি অনেক বেশি। হ্যাঁ, আর এখানে সব ম্যাক্সিমাম লোকজন এই মানে রিভার সাইড ক্যাম্প করেই থাকে। আর ভিউটা তো মানে কোনো কথাই হবে না, অসাধারণ। পুলটাই আমাদের ক্রস করতে হবে। ওপারে আছে আমাদের ক্যাফে, এটিএস ক্যাফে, আর এই যে পার্বতী রিভার। বর্ষাকালে ওই সামনে অবধি, ক্যাফের সামনে অবধি জল চলে যায়। এখন তো জলটা একটু কম আছে, যাই হোক, তাও মানে জলের স্রোত প্রচণ্ড বেশি স্রোত, কিন্তু অসাধারণ লাগছে দেখতে এটা। বর্ষাকাল হলে জলটাই পুরো এত অবধি উঠে আসে। এই পুলটা ক্রস করতে হবে, এখন অভিজিৎ যাচ্ছে। পুলটা একটু নড়বড়ে আছে, একদমই মানে সরু, যাই হোক পুলটাতে তাই ভয়তে ভিডিওটা করতে পারিনি। কিন্তু সত্যিকারের কাসলের যে সিনিক বিউটি, আই থিঙ্ক হিমাচলে মানে মানালির থেকেও বেটার। এই বিউটিটা ভীষণ সুন্দর। নেচারের সামনে সব কিছুই মানে আর্টিফিশিয়াল, যতই সুন্দর হোক না কেন ভালো না। আর আমাদেরকে এখানে ওয়েলকাম করতে একটা গেস্ট আমাদের ওয়েলকাম করতে এসেছে। কি রে, নিয়ে যাবি তুই আমাদেরকে এটিএস ক্যাফেতে? চ, ও আমাদের ট্যুর গাইড। ওই ওই নিয়েছো আমাদেরকে। ও নিজের খুশিতে মেতে আছে। ও আমাদের ওয়েলকাম করতে এসেছে এখানে। আই থিঙ্ক এটা ওর মা। ঘুমাচ্ছে, থাক, ডাকবো না। এই যে এটিএস ক্যাফে ইনস্টাগ্রামে থেকে প্রচণ্ড ফেমাস হয়ে গেছে। অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল এখানে আসবো, অ্যান্ড ফাইনালি মানে সত্যি ওয়ার্থ ইট। এই এতটা হেঁটে আসাটা ওয়ার্থ ইট একদম। বর্ষাকালে এত অবধি জল থাকে, বাট এখন নেই। কিন্তু যেহেতু রাস্তাটা খুব কাঁচা, বর্ষাকালে এখানে আসাটা একটুখানি ডিফিকাল্ট হবে আই গেস। বাট ভিউটা কেমন? অসামান্য, না হলে অনেক বড় মিস করে যেত। কি রে, ভিউটা কেমন? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে বলছে, কারণ এই সমস্ত কিছু আমি খুঁজে বের করি সারাদিন ইনস্টাগ্রাম ঘেটে ঘেটে, যে কোথায় গেলে কোন ক্যাফেতে যেতে হবে, কোথায় খেতে যেতে হবে, কোথায় ভিউ ভালো। মানে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এবার ইন্ডিয়াতে বলে সুইজারল্যান্ডে ফিল পাচ্ছি। সুইজারল্যান্ডের থেকে বেটার। খুব সুন্দর, খুব সুন্দর, মানে জাস্ট ভাবতে পারিনি এরকম একটা ভিউ হবে। অসাধারণ ভিউটা, জাস্ট দেখুন। এটিএস ক্যাফে থেকে অলরেডি বেরিয়ে গেছি, তো ফাইনালি এবার ট্রেক করে উপরের দিকে উঠবো। উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিমলা। তো আমরা এখন যাচ্ছি রাফটিং করতে। তো আমাদের স্ট্রিম যাচ্ছি, ওখান থেকে নামবো। তো টোটাল
টোটাল নাকি 8 কিলোমিটার, অনেক নাকি জাম্পিং ব্যাপার ট্যাপার আছে, তো যাই হোক সেগুলো গেলেই করলেই বুঝতে পারবো। তো ওখানে আমাদেরকে সব চেঞ্জ ফেঞ্জ করে নিতে হয়েছে, কারণ ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি চেঞ্জ করিনি, ইনকেস আমি যদি ভিজে যাই তারপরে এসে চেঞ্জ করি। হ্যাঁ, আর এই হচ্ছে অমিতা। তো ওখানে ফোন বেসিক্যালি অ্যালাউ নেই, একটাই জাস্ট ফোন অ্যালাউ করছে, বাকি ওই যে পাইলট থাকবে আমাদের তার মাথায় নাকি গোপ্রো লাগানো থাকবে, সেখান থেকে ফটো ক্যামেরা উঠবে। আর সেই হিসাবে আমি জাস্ট ফোন ক্যারি করতে পারছি না, তো বাকি ভিডিও এই ব্যাপারে আমরা পরে দেবো। এই যে আমাদের বোট নামছে এখানে গাড়িতে করে, এখানে রাফটিংটা হবে। তো দেখে খুব এক্সাইটেড লাগছে, যাই হোক তারপর দেখা যাচ্ছে। জায়গাটাও ভীষণ সুন্দর। তো আমরা এখন রাফটিং এর জন্য রেডি। बॉडी लाइफ जैकेट पहना ना उस तरफ गिरो, इस तरफ नहीं उस तरफ गिरो। चलो जाओ जाओ, गिर जाओ नीचे। हाँ गिर जाओ गिर जाओ गिर जाओ। हाँ यस कैमरे में देखो भैया, कैमरे में देखो, कैमरे में। हाँ ये गुड। लेटो ना भैया, ऐसे देखो, ऐसे बैक साइड के लिए लेटो, बैक लेटो भैया। हेलो रस्सी पकड़ के यही जाना है भैया। जैकेट का शोल्डर पकड़ना है दोनों साइड से, तब खींचना है ऊपर। जाओ नीचे, ठंडा नहीं होता, बिल्कुल गर्म रहेगा। ऐसे लेटो पीछे की तरफ मैडम, ऐसे बस। गुड, कैमरे में देखो, हाथ हिलाओ हाथ हिलाओ। ये पूरा वेट पानी पे डालना है। गुड, हाँ इन पे डालो, पानी डालो, पानी डालो, इन पे गीला नहीं हो रहे वो। हाँ ये क्या আমাদের রাফটিং হয়ে গেছে। আমি ভিডিওগুলো এটার পর অ্যাড করব। আমাদের ফোনে ভিডিওটা হয়নি, ওরা আমাদের যে পাইলট ছিল ওনারই গোপ্রোতে ভিডিওটা হয়েছে। আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে আমরা ভাবতে পারিনি এত মজা হবে। আর আমি ফার্স্ট টাইম করলাম, আর সত্যিকারের মানে আমি এখনও ভুলতে পারছি না। আর জলটা পুরো চিল্ড ছিল, আমাকে আবার জলের মধ্যে ফেলেও দিয়েছে, আর সেটা ভীষণ ভালো লেগেছে। আমি পুরো ভিডিওটা তো দিতে পারবো না, কারণ অনেকক্ষণের আমাদের 1 ঘন্টার মতন রাফটিংয়ের এক্সপিরিয়েন্সটা ছিল। তো আমি কিছুটা অ্যাড করব, আপনারাও দেখুন যে কত এনজয় করেছি এখানে। আর আমি বলবো যারা মানালি আসছেন এবং এই মানিকরণ কুলুর সাইডটা ঘুরছেন, তারা প্লিজ পারলে রাফটিংটা একবার এক্সপিরিয়েন্স করবেন, এটা সত্যি সারা জীবন মনে থাকবে। এই যে আমরা মোমো নিয়ে নিয়েছি সিমলায় ফেরার পথে। এই ধাবাটাতেই যখন মানালি আসছিলাম এখান থেকে মোমো খেয়েছিলাম, এদের মোমোটা খুব ভালো বলে নিয়ে নিয়েছি। এই ওরাও খাচ্ছে। জাস্ট একটু আগে হোটেলে ঢুকলাম, এখন অলমোস্ট 11:30 বাজে। আজকে তাই জন্য আর রুম ট্যুরটা করছি না, এটা কালকে করব। আর এখন একটু গুছিয়ে নিলাম ব্যাগ ফ্যাগ সব কিছু, ফ্রেশও হয়ে নিলাম, স্নান করতে হলো কারণ এত ধুলো খেয়েছি বাইরে। আর ওই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর কালকে ডে 5 আমাদের, আর তার সাথে আমাদের নতুন দিন শুরু হবে। কি করব সেগুলোও দেখাবো, এবং রুম ট্যুরটাও দেবো, হোটেল ট্যুরটাও দেবো। বাই, গুড নাইট।